আমাদের মাম্মামের কিন্তু অন্নপ্রাশন হয়ে গেছে অলরেডি। তোমাদের সঙ্গে কিন্তু দুটো ভিডিও আমি শেয়ার করে ফেলেছি, আর আশা করছি অনেকে ভিডিও দুটো কিন্তু দেখেও নিয়েছো। আর এটা হলো আজকের আমার লাস্ট ভিডিও, মানে অন্নপ্রাশনের লাস্ট ভিডিও। যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, একদম রাত অবধি কন্টিনিউ করেছিলাম, যার কারণে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছিল। তাই তোমাদেরকে কিন্তু 3টা পার্টে আমাকে শেয়ার করতে হয়েছে, আর এটাই হলো লাস্ট পার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এর আগের দিন ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শেষ করেছিলাম, যার কারণে কিন্তু ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করেছি, না হলে অনেকে বুঝতে পারবে না। আর একটু ভালো করে বোঝার জন্য প্রথমে কিন্তু আমি আগের ভিডিওর কিছু ক্লিপ দিয়ে নিয়েছি, কারণ অনেকে না হলে বুঝতে অসুবিধা হবে, যার জন্য কিন্তু আগের ভিডিওর কিছু ক্লিপ আমি প্রথমে দিয়ে রেখেছি। তো যাই হোক, তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম তোমাদের সঙ্গে নেক্সট পার্টে দেখা হচ্ছে একদম রাত্রের লুক নিয়ে। তো আজকে আমার রাত্রের লুক ছিল কিন্তু এটা। তো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সেরকম হিজিবিজি কিচ্ছু সাজিনি, জাস্ট একটা সিম্পল শাড়ি পরেছি, চুলটাকে ছেড়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম চুলটাকে কার্ল করব, তো যাই হোক সময়ের অভাবে সেটা করা হয়নি। আর শাড়িটা যেহেতু আজকে আমি সিল্কের মধ্যে পরেছিলাম, যার কারণে কোনো রকম আমাকে চুড়ি টুড়ি পরতে হয়নি, শুধু সোনার শাঁখা বাঁধানোটা পরেছি, পলা পরেছি, আর নতুন যে চোকারটা আমি বানিয়েছিলাম সেটাই পরেছিলাম, সাথে একটা মঙ্গলসূত্র পরেছি। আর সেরকম এক্সট্রা কিচ্ছু পরিনি, না হলে না এই দুটো মালা যদি না পরি তাহলে একদমই সিম্পল লাগবে। আর যেহেতু বর নতুন বানিয়ে দিয়েছে, এর আগে কখনো ব্যবহার করা হয়নি, মানে সেরকম কোনো অনুষ্ঠানে যাওয়াই হয়নি পরার মতো। তো যাই হোক, আর সাথে একজোড়া কানের পরে নিয়েছি, কানেরটাও কিন্তু গোল্ডের মধ্যেই ছিল। তো তোমাদের কাছে আমার এই সিম্পল লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে কিন্তু অর্কেস্ট্রা আনা হয়েছিল, মানে এখানে একটা দাদা এসেছিল, গান করছিল। তো এখানে সবাই কিন্তু গান শুনছিল, আর ভীষণ মানে ভীষণ ভালো গান করে। তোমাদেরকেও যদি শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে ঠিক কতটা ভালো গান করে, কিন্তু তোমাদেরকে না শোনাতে পারলাম না, না হলে ভিডিওটার মধ্যে কপিরাইট এসে যাবে। তো যাই হোক, এদিকে আমার বোন মজা করে বেলুন ফাটাচ্ছিল, সেটাই একটু ভিডিও করে নিলাম। এটা হলো আমার বড় বোন। তো যাই হোক, ওইদিকে ফটোশ্যুট করানো হচ্ছিল, ওদের হয়ে গেলে তারপরে আমরা ফটোশ্যুট করব, যার কারণে আমরা এখানে ওয়েট করছিলাম। এদিকে আমার ছোট বোনটার সাথে কিছু ফটো তুলে নিলাম। এটা হলো আমার সবার ছোট বোন, ওকে কিন্তু আমার অনেক ব্লগেই দেখিয়েছিলাম অনেকবার। তোমরা যারা যারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখো, তোমরা কিন্তু আমার অনেক ব্লগেই কিন্তু আমার এই বোনকে দেখতে পেরেছিলে। তো যাই হোক, এই বোনকে কিন্তু আমি অনেক পরিমাণ ভালোবাসি, কারণ এটা হলো আমাদের সবচেয়ে ছোট বোন, মানে আমরা 4 বোন, 4 বোনের মধ্যে ও হলো সবার ছোট। মাঝে মধ্যে আমার মনে হয় আমি যতটা পরিমাণ ওকে ভালোবাসি তার চেয়ে মনে দ্বিগুণ ও আমাকে ভালোবাসে, কারণ ও কিন্তু প্রচণ্ড ভালোবাসে আমাকে। তো যাই হোক, এদিকে কিছু ফটোশ্যুট করে নিয়ে কিন্তু খেতে চলে এসেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই 3টাও কিন্তু আমার বোন, এরা হলো আমার মামাতো বোন। তো ওরাই কিন্তু আমাকে খেতে নিয়ে এসেছিলো, ভেবেছিলাম সবার লাস্টে সবার সাথে খাবো, মানে বাড়ির সবার সাথে খাবো, কিন্তু এই বোনগুলো চলে যাবে বাড়িতে, যার জন্য কিন্তু আমাকে জোর করে বসিয়েছে খাওয়ার জন্য। আর আমিও বসে পড়েছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর সকাল থেকে তো মোটামুটি দৌড়াদৌড়ি চলছেই, আর সন্ধ্যাবেলা থেকে প্রচুর নাচানাচি হয়েছে, যার কারণে খিদের জোরটা একটু বেশিই পেয়ে গেছে। সন্ধ্যা থেকে প্রায় রাত 8টা কি 8:30 অবধি আমরা সবাই কিন্তু উড়াধুরা নাচানাচি করেছিলাম। এর আগের ব্লগে সেটা তোমাদেরকে শেয়ারও করেছিলাম। তো যার কারণে কিন্তু প্রচুর পরিশ্রম হয়ে গিয়েছিল, আর এদিকে রেডি হতেও কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু রেডি হওয়ার সময় কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, এমনকি রেডি হয়ে এসেও কিন্তু ভিডিও করতে পারিনি প্রথমে। লাস্টের দিকে যখন সবাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিল, তারপরে কিন্তু আমরা ফটোশ্যুট করেছিলাম ক্যামেরার মধ্যে, কারণ নিজেদের বাড়িতে অনুষ্ঠান হলে না এরকমটাই হয়, মনে হয় যে কোনো রকম শান্তি পাওয়া যায় না, মানে বিশেষ করে রেডি হওয়ার টাইমটা, খাওয়া দাওয়ার টাইম, মানে কোনো কিছুই মেনটেন করা সম্ভব হয় না। যখন আমরা কোনো অনুষ্ঠানে যাই তখন কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে রেডি হই, তাও কিন্তু আমাদের রেডি হওয়া শেষ হয় না। আর যখন নিজেদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু আমাদের হাতে গোনা 20-25 মিনিটের মধ্যে রেডি হতে হয়, অনেক সময় তারও কম সময় থাকে। আমাদেরও কিন্তু আজকে এমনটাই হয়েছে, আর সেটা কিন্তু একদম আমাদের জন্য হয়েছে, কারণ নাচানাচিটা আমরাই করেছিলাম, যার কারণে আমাদেরই লেট হয়েছে। তো যাই হোক, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, মানে প্রায় লোক চলেই গেছে বললেই চলে। আর আমরা এখন ফটোশ্যুট
করছি। এখন বাজে রাত 1:30 আর আমাদের মাম্মাম কিন্তু আগে ঘুমিয়ে পড়েছিল। ওর তো রাত্রেবেলা 8টা সাড়ে 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কোনো রকমে একটু ছিল, থাকার পরে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর এখন বাজে রাত 1:30, বাড়ি ফাঁকা হয়ে গেছে। আর আমি না মাম্মামের সঙ্গে কোনো রকম ছবিই তুলতে পারিনি, কারণ এসেছিলাম দেরি করে, মানে রেডি হয়ে এসেছিলাম দেরি করে, যার কারণে ছবি তোলা হয়নি। এসে দেখি মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো আমরা কিছু সিঙ্গেল ছবি তুলেছিলাম, তারপরে ফ্যামিলি পিক তুলেছিলাম সবার সঙ্গে। তোলার পরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু নাচানাচি করলাম। তো এখন মাম্মামকে তুলে নিয়ে আসা হয়েছে ছবি তোলার জন্য, কারণ অনেকেই না মাম্মামের সঙ্গে ছবিই তুলতে পারেনি, ও এত পরিমাণ ঘুমিয়ে পড়েছিল। তো এখন তুলে আনা হয়েছে রীতিমতো ওকে কিন্তু। আর এমন একটা মানে স্ট্রং বাচ্চা, মানে কি বলবো, এক ফোঁটাও কান্না করলো না। ওকে যে তুলে আনা হলো মানে ঘুমের মাঝখান থেকে, তারপরেও কান্না করলো না। সুন্দর ছবি তুলেছে, প্রত্যেকটা ছবি কিন্তু দারুণ, মানে দারুণ এসেছে। এই বাচ্চাটাকে কেউ দেখলে বলবে না যে ওকে ঘুমের মাঝখান থেকে তুলে আনা হয়েছে রাত 1:30টার সময়, কারণ এখন কিন্তু মানুষ গভীর ঘুমে থাকে। আর আমাদের মামাম ঘুমাতে এত ভালোবাসে, মানে কি বলবো। এর জন্য কেউ ভেবো না যে ও দিনের বেলা ঘুমায় না, ও কিন্তু দিনের বেলা ঠিকই ঘুমায় টাইমে টাইম। আবার রাত্রেবেলা যখন ঘুমায় একবারে সকালবেলা ওঠে, তো বুঝতেই পারছো কত ঘুমায়। কিন্তু একটা জিনিস খুব ভালো, ওকে ঘুম থেকে তোলার পরেও কিন্তু কান্না করছিল না, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সবাই কিন্তু হাসাহাসি করছিল। আর এখানে সবাই অলরেডি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, মানে আমার বোন ওরা ড্রেস চেঞ্জ করে এসে পড়েছে। আর আমরা যেহেতু ছবি তুলিনি, যার কারণে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করিনি। এখানে আমার দিদিও আছে, আমার দিদির বড় আছে, ওরাও এখনও ভালো মন্দ ছবি তুলিনি। তো এখন সবাই আমরা ছবি তুলছিলাম। তো ছবি তুলবো, আর এই ছবিগুলো না আমি লাস্টে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। ছবিগুলো কিন্তু দারুণ এসেছে প্রত্যেকটাই। তোমরা ছবিগুলো দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কীরকম হয়েছে। আমাদের ছবিগুলো কীরকম হয়েছে বা কীরকম এসেছে জানি না, কিন্তু আমাদের মামামের ছবি কিন্তু প্রত্যেকটা দারুণ, মানে দারুণ এসেছিলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সবগুলো ছবির মধ্যেই না প্রায় পোজ দেওয়া ছবি, মানে ও মানে এক সময় গালে হাত দিচ্ছে, এক সময় মুখে হাত দিচ্ছে, এক সময় হাঁ করে হাসছে, মানে এত সুন্দর সুন্দর ছবি এসছে। মানে প্রত্যেকটা সকাল থেকে শুরু করে মামামের যতগুলো ফটোশ্যুট হয়েছে প্রত্যেকটা সময়ের ছবিগুলো দারুণ দারুণ এসেছে। মানে শুধু বলবো না যে রাত্রের ছবিগুলো ভালো এসেছে, মানে সারাদিনে যতবার ফটোশ্যুট হয়েছে, গায়ে হলুদ থেকে শুরু করে স্নান, মুখে ভাত, মানে যা হয় একদম সব কিছুতেই ছবি, প্রত্যেকটা ছবি দারুণ এসেছে। আমি সব ছবি দিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে ফটো ভিডিও একটা শেয়ার করব, তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার মামামকে ঠিক কীরকম লাগছে। আরও এতটা স্ট্রং, মানে কান্না করছিল না বলেই আজকে ছবিগুলো এত দারুণ এসেছিলো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, লাস্টের ছবিগুলো শেয়ার করে দেবো, তোমরা সবাই দেখে নিও। আর এখানে আমরা এখন নাচানাচি করছি, তার কারণ যে আত্মীয় স্বজনগুলো নাচানাচি করছে, ওরা এখন বাড়ি চলে যাবে, তাই আমাদেরকে বললো একটু নাচানাচি করতে। তাই আমরাও লেগে পড়লাম নাচতে, কারণ নাচতে ভীষণ ভালোবাসি। অনেক দিন পর নাচলাম, তবুও খুব খুশি লাগছে নিজেকে, জানি না কেন। আজকে তোমাদের সঙ্গে আমার মাম্মামের পরিচয়টা ক্লিয়ার করে দেই। মাম্মাম হলো আমার দিদির মেয়ে, মানে আমরা হলাম 4 বোন, আমি মেজো আর আমার বড় দিদি আছে, তো ওই দিদিরই মেয়ে। আর এটা হলো আমার দিদির শ্বশুরবাড়ি, কিন্তু আমার বাবার বাড়ি না। তো আমার দিদির শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু পাশাপাশি, যার কারণে আমাদের আসতে কোনো অসুবিধা হয় না, এ বাড়ি আর ওই বাড়ি এরকম আর কি। তো যাই হোক, যার কারণে একদম পাশাপাশি, আর আমরাই লাস্ট অবধি আছি, সবাই চলে গেছে। পাশাপাশি বাড়ি, তোমাদেরকে তো আগেই বললাম, মানে একদম পাশাপাশি, একটা বাড়ি বাদে একটা বাড়ি এরকম আর কি। তো যাই হোক, এদিকে নাচানাচি করছি, এখন আমরা চলে যাব বাড়িতে, কারণ রাত প্রায় 2টা কি 2:30 বাজে তখন, যখন আমি নাচছিলাম আমরা। আর এখানে যারা যারা দেখতে পাচ্ছ এরা সবাই আশেপাশের মানুষ, কারণ দূরের আত্মীয় স্বজন যারা ছিল তারা কিন্তু অলরেডি চলে গেছে বাড়িতে। আর এই কয়েকটা মানুষই আছে, এরা একদম পাশেই বাড়ি, তো ওরাও চলে যাবে, এখন আমরাও চলে যাব। ফটোশ্যুট কমপ্লিট। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের মামামে কিন্তু অন্নপ্রাশনের ভিডিও এখানে এন্ড হলো, মানে আজকের থেকেই ক্লোজ, শেষ হয়ে গেলো ভিডিও আপলোড করা। আর এখন থেকে তোমরা যা দেখতে পারবে শর্ট ভিডিওর মধ্যে দেখতে পারবে। এইগুলো ছিল আমাদের মামামের অন্নপ্রাশনের রাত্রের কিছু ছবি। আর আমরা সবাই কিন্তু ছবি উঠেছিলাম, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সবার সাথেই আছে, ফ্যামিলি পিক আছে, সবারই ছবি আছে। তো যাই হোক, ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই বলবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।